আপনারা কি জানেন পোশাক আর পরিচ্ছদ এই দুটো শব্দ সম্পূর্ণ আলাদা? পোশাক পোশাক হচ্ছে পয়কা মূর্ধন্যশয় আকা ক, অনেকে লেখেন, আবার পয়কা তালবেশয় আকা ক। এই পোশাক বানানটাই লিখতে বলা হয় সংসদের অভিধান অনুযায়ী, যে পয়কা তালবেশয় আকা ক। কিন্তু সত্য বিধান অনুযায়ী এই পোশাক পয়কা মূর্ধন্যশয় কয়া আকাটা না লিখে পয়কা তালবেশয় আকা ক, এই পোশাক শব্দটা আর তার সাথে যে একটা ছোট্ট হাইফেন দিয়ে আমাদের পরিচ্ছদ লেখা হয়, এই দুটো কিন্তু আলাদা। পোশাক কিন্তু পরিচ্ছদ নয়, আর পরিচ্ছদ কিন্তু পোশাক নয়, কিন্তু একে অপরের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিভাবে দেখুন, পোশাক আমরা পরে থাকি, পোশাক অর্থে কিন্তু বস্ত্রকে বোঝায়, তাই তো? যেটা আমরা পরিধান করি, যা পরিধানযোগ্য বস্ত্রকে আমরা বলে থাকি পোশাক। সেই পোশাক কিন্তু শৌখিন পোশাক হয়ে থাকে, তাই তো? সেই পোশাক অবশ্যই কিন্তু শৌখিন পোশাক হয়ে থাকে। আর পরিচ্ছদ বলতে আমরা কিন্তু আবরণকে বুঝি, অর্থাৎ আমাদের যে আব্রু দেওয়া, আমাদের আব্রু রক্ষার জন্য কিন্তু এই আবরণ, অর্থাৎ আবরণ দিয়ে আমাদের গা ঢেকে রাখা হয়। সেই আবরণ কিন্তু কখনোই পোশাক নয়, সেটা পরিচ্ছদ হবে, আবরণ। এবার কি দিয়ে আবরণ হয় সেটা আমরা কিন্তু পোশাক বা বস্ত্র দিয়ে আবরণ, বস্ত্র দ্বারা আমরা নিজেদেরকে ঢেকে রাখি, তাই তো? বস্ত্র দ্বারা ঢেকে রাখাকে বলা হচ্ছে আবরণ, সেই আবরণকে বলা হচ্ছে পরিচ্ছদ। এবার দেখুন, আবরণ তো পোশাকেরও হয়, মানে আমরা যে পোশাক পরি সেই পোশাকেরও হয়, আবার তো গাছের বাকলেরও হয়ে থাকে, গাছের ছালেরও তো হয়ে থাকে, তাই না? সেইটা হচ্ছে পরিচ্ছদ। পরিচ্ছদ কিন্তু যে কোনো, আমরা গাছের ছাল দ্বারা, আমরা যে সমস্ত আদিম যুগে, যেমন তখন তো আর পোশাক ছিল না, শৌখিন পোশাক, আধুনিক পোশাক ছিল না, তখন যে সমস্ত পোশাক ছিল সেইগুলোকে পরিচ্ছদ বলা হতো, আবরণ। আবরণ অর্থে, কিন্তু বস্ত্র ওগুলো ছিল না, বস্ত্র অনেক পরে এসেছে। বস্ত্রর ইতিহাস আমি পরে জানাবো আপনাদের তথ্য, কিন্তু বস্ত্র অর্থাৎ পোশাক যেটা, সেই পোশাক আমাদের কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। শাড়ি পরে থাকি আমরা, বিভিন্ন আধুনিক পোশাক হয়ে থাকে, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি ছাড়াও প্যান্ট শার্ট এইসব হয়ে থাকে, এগুলো হচ্ছে পোশাক। এবার পোশাক শৌখিন হয়ে থাকে, তাই তো? সেই পোশাক কিন্তু অবশ্যই শৌখিন হয়ে থাকে। আমার কিন্তু জানানোর এইটুকুই ছিল তথ্য, পোশাক আর পরিচ্ছদের মধ্যে পার্থক্যটুকু। ধন্যবাদ।